আসসালামু আলাইকুম। আজকে যে সার্কিট নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ওয়াটার লেভেল কন্ট্রোলার। অর্থাৎ আমরা পানির ট্যাঙ্কি এবং যে কোনো ফুড প্রোডাকশন কোম্পানিতে লিকুইড যে কোনো কিছুর একটা লেভেল কন্ট্রোলার আমরা তৈরি করব। খুবই সিম্পল একটা সার্কিট, যেখানে 4টি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। প্রথম 3টি ট্রানজিস্টর এনপিএন অ্যান্ড লাস্ট ওয়ান পিএনপি। এখানে প্রথম 2টি ট্রানজিস্টর থেকে 2টি বেস 4.7 কে রেজিস্টার মাধ্যমে একটা লো আর একটা হাই লেভেল রাখা হবে, এবং প্রথম যে ট্রানজিস্টর তার কালেক্টর থেকে 10K হয়ে পজিটিভ 12 ভোল্ট, সেখান থেকে 2K রেজিস্টারের মাধ্যমে একটা কমন সেন্সর বা তারের মাধ্যমে আমরা ট্যাঙ্কের একদম নিচে, অর্থাৎ লো লেভেল, অর্থাৎ কমন যেটা সবচেয়ে নিচে, লো লেভেলেরও একটু নিচে রেখে দিতে হবে। ওই তারটা দিয়ে, অর্থাৎ 2K হয়ে 12 ভোল্ট আমাদের ওয়াটারের ভিতর ডুবে থাকবে, এবং লো লেভেলের সাথে যখন কমন কন্ট্যাক্ট হবে তখন লো লেভেলের বেজে ওই ভোল্টেজটা পানির মাধ্যমে ট্রানজিস্টর 1-এর বেজে চলে আসবে। পরবর্তীতে যখন পানি ট্যাঙ্কি ফিল হয়ে যাবে, হাই লেভেল স্পর্শ করবে, তখন ওই 12 ভোল্টই আমার হাই লেভেল যে ট্রানজিস্টরটা, অর্থাৎ সেকেন্ড ট্রানজিস্টরের বেজে কন্ট্যাক্ট পাবে এবং সে অনুসারে কাজ করবে। এখানে ট্রানজিস্টর যেগুলি পিএনপি ব্যবহার করা হয়েছে, BC557, এবং এনপিএন ট্রানজিস্টর 3টি হচ্ছে D882। এখানে ট্রানজিস্টর চেঞ্জ করা যেতে পারে, তবে এটা খুবই কম মানের একটা ট্রানজিস্টর। এটা এর চেয়েও কম মানের ট্রানজিস্টর আছে, তবে এটা দিলে সার্কিটটা একটু টেকসই থাকবে। এর চেয়েও বেশি অ্যাম্পিয়ার ক্যাপাসিটি দেওয়া যেতে পারে, তো প্রয়োজন নেই, এখানে তেমন কোনো লোড নেই। যাক, ফার্স্ট ট্রানজিস্টর থেকে একটি ডায়োড ফরওয়ার্ড বায়াস করে দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টর দেওয়া হয়েছে, এবং দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টর তৃতীয় ট্রানজিস্টরের বেজে দেওয়া হয়েছে। সেখান থেকে বেজে 10K দিয়ে বায়াস দেওয়া হয়েছে, এবং পরপর 3টি ট্রানজিস্টর ইমিটারই একটু কমন করে নেগেটিভে দেওয়া হয়েছে। তৃতীয় ট্রানজিস্টর বেস থেকে 1K হয়ে এবং চতুর্থ ট্রানজিস্টর ইমিটার একই সাথে কন্ট্যাক্ট হয়ে আমার রিলের পজিটিভে ভোল্টেজ দেওয়া হয়েছে, আর রিলে অটোমেটিক নেগেটিভে সাপ্লাই আগে থেকেই দেওয়া রয়েছে। এখানে পিএনপি ট্রানজিস্টরের বেজে একটি ক্যাপাসিটর দেওয়া হয়েছে 10 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট, এবং তার সাথে একটা রেজিস্টার রয়েছে 3.3K। এখানে সার্কিটটা কিভাবে কাজ করে আমরা এখন সেটা একটু আলোচনা করি। এখানে প্রথম ট্রানজিস্টর এর বেজ এবং দ্বিতীয় ট্রানজিস্টর বেজে মনে করি কমন থেকে কোনো কন্ট্যাক্ট নেই, অর্থাৎ পানি একেবারেই লো লেভেলে আছে। তখন কি হবে, ফার্স্ট ট্রানজিস্টর আমার অফ, অর্থাৎ তার বেজে কোনো কন্ট্যাক্ট নেই। অটোমেটিক দ্বিতীয় ট্রানজিস্টর অফ, যেহেতু তার বেজে কোনো ওই ভোল্টেজ আসে না, অর্থাৎ কমন থেকে কোনো ভোল্টেজ আসার রাস্তা নেই, তার মানে পানি নাই। তাহলে ডায়োড দিয়ে ভোল্টেজটা 10K হয়ে ডায়োডের মাধ্যমে দ্বিতীয় ট্রানজিস্টর কালেক্টরে যাবে। দ্বিতীয় ট্রানজিস্টর কালেক্টরের সাথে তৃতীয় ট্রানজিস্টর বেস কন্ট্যাক্ট দেওয়া, অর্থাৎ তৃতীয় ট্রানজিস্টরটি আমার অন হবে। তৃতীয় ট্রানজিস্টরটা অন হওয়া মানে হচ্ছে আমার চতুর্থ ট্রানজিস্টরের বেজে নেগেটিভ পাওয়া, অর্থাৎ তৃতীয় ট্রানজিস্টর হয়ে নেগেটিভটা দ্বিতীয় ট্রানজিস্টরের বেজে চলে যাবে। অর্থাৎ চতুর্থ ট্রানজিস্টরটি আমার হচ্ছে পিএনপি, যার বেজে নেগেটিভ পাওয়ার সাথেই চতুর্থ ট্রানজিস্টরটি অন হবে। চতুর্থ ট্রানজিস্টর অন হওয়ার অর্থ হচ্ছে 12 ভোল্ট সরাসরি কালেক্টর হয়ে ইমিটার হয়ে আমার রিলের কন্ট্যাক্টে চলে আসবে। রিলের কন্ট্যাক্টে আসলে যে কাজটা হবে, আমার রিলেটা কন্ট্যাক্ট করবে। একই সাথে এখান থেকে 1K রেজিস্টার হয়ে তৃতীয় ট্রানজিস্টরে বেজে দেওয়া হয়েছে, অর্থাৎ এখান থেকে একটা বাইপাস লাইন নিয়ে তৃতীয় ট্রানজিস্টর বেজে দেওয়ার অর্থ হচ্ছে এই ভোল্টেজ নিয়ে তৃতীয় ট্রানজিস্টরটি অন থাকবে, আর তৃতীয় ট্রানজিস্টরটি যতক্ষণ অন থাকবে
ততক্ষণ চতুর্থ ট্রানজিস্টরটিও অন থাকবে। অর্থাৎ আমার পানি নাই এই অবস্থায় রিলেগুলি অন থাকবে, অর্থাৎ রিলেটি অন থাকবে। এখন চতুর্থ ট্রানজিস্টর থেকে তৃতীয় ট্রানজিস্টরে ফিডব্যাক দেওয়ার অর্থ হচ্ছে ফার্স্ট ট্রানজিস্টর অর্থাৎ লো লেভেল ট্রানজিস্টরে যখন বেজে পানি পেয়ে যাবে তখন একটা ভোল্টেজ হয়ে যাবে, ট্রানজিস্টর 1 অন হয়ে যাবে, তখন কিন্তু ভোল্টেজটি আর ডায়োড হয়ে তৃতীয় ট্রানজিস্টরে বেজে আসবে না, যার কারণে ভোল্টেজটি চতুর্থ ট্রানজিস্টরের ইমিটার থেকে নিয়ে 1কে হয়ে বাইপাস করে 3 নম্বর ট্রানজিস্টরে বেজে দেওয়া হয়েছে, যাতে এটা কন্টিনিউয়াস অন রাখা যায়। যখন পানি বাড়ছে লো লেভেল ওভার হয়ে হাই লেভেলে চলে আসছে, তখন যে কাজটি হয়, লো লেভেলের অর্থাৎ ট্রানজিস্টর 1 অন আছে, ট্রানজিস্টর 2 এবার অন হলো। ট্রানজিস্টর 2 অন হওয়া মানে ট্রানজিস্টর 3-র বেজে যে 1K দিয়ে বায়াস ভোল্টেজ দিয়েছিল সেটাকে বেশি পরিমাণ করে গ্রাউন্ড করে দেওয়া, অর্থাৎ 3 নম্বর ট্রানজিস্টরকে অফ করে দেওয়া হয়েছে ট্রানজিস্টর 2-র কাজ। যখনই 3 নম্বর ট্রানজিস্টর অফ হয়ে যাবে অটোমেটিক্যালি আমার চতুর্থ ট্রানজিস্টরটিও অফ হয়ে যাবে, কারণ ওর বেজে আর নেগেটিভ থাকবে না, যেটা গ্রাউন্ড থেকে ইমিটার হয়ে কালেক্টর হয়ে চতুর্থ ট্রানজিস্টর বেজে আসছিল ওটার রাস্তা বন্ধ হয়ে যাবে, যার কারণে আমার রিলেটি অফ হবে। আর রিলে অফ হওয়া মানে এর আউটপুটে আমি যে ম্যাগনেটিক কন্ডাক্টরে বড় মোটর লাগাই আর সরাসরি যে কোনো ছোটো মোটর লাগাই সেই মোটরটি অফ হয়ে যাবে। রিলে অফ হওয়া মানে মোটর অফ হয়ে যায়, রিলে অন হওয়া মানে মোটর অন হওয়া। তো এইভাবে হাই লেভেল হলে আমার রিলেটি অফ হয়ে যাচ্ছে, লো লেভেল হলে অর্থাৎ লো লেভেলের নিচে নামলে মোটরটি আবার অন হবে। এখানে দেখার একটা বিষয়, হাই লেভেল থেকে যখনই একটু পানি নিচে আসবে তখনই কিন্তু আবার রিলেটি অন হবে না। তার কারণ হচ্ছে যখন এটা অফ হয়েছে তখন কিন্তু রিলে ট্রানজিস্টর 1 কিন্তু অনই আছে, যার কারণে ভোল্টেজ ট্রানজিস্টর 3-র বেজে যাচ্ছে না, যার কারণে মোটরটার অফ হওয়ার কোনো চান্স নেই। যখনই লো লেভেলের নিচেই ওয়াটার চলে আসবে তখনই ট্রানজিস্টর 1 অফ হবে, সাথে সাথে ট্রানজিস্টর 3 অন হয়ে যাবে, ট্রানজিস্টর 3 অন হয়ে যাবে এবং পানি বাড়তে থাকবে। লো লেভেল পার হয়ে গেলেও মোটর বন্ধ হবে না, কারণ চতুর্থ ট্রানজিস্টর থেকে ইমিটার থেকে ফিডব্যাক নিয়ে ট্রানজিস্টর 3 বেজে দেওয়া আছে 1K দিয়ে এবং ট্রানজিস্টর 3 অন থাকবে। এই পর্যায়ক্রমে এটি চলতে থাকবে, পানি এইভাবেই আমাদের একটি ট্যাঙ্কির পানি অটোমেটিকই লেভেল কন্ট্রোল করবে। এখানে ট্রানজিস্টর 4-এর ইমিটার যেখান থেকে 1K দিয়ে ফিডব্যাক ট্রানজিস্টর 3 বেজে দেওয়া হয়েছে, ওখানে একটি 1K দিয়ে একটা এলইডি দেওয়া হয়েছে। এলইডিটা দেওয়ার অর্থ হচ্ছে এখানে রিলেটি অন হচ্ছে কিনা বা রিলের কোনো ভোল্টেজ আসছে কিনা, এটা আমাদের অবজারভেশনের জন্য, এছাড়া আর এটার কোনো কাজ নেই। থ্যাংক ইউ, আশা করি আপনারা করতে পারবেন। কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন।